হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ভিডিও থাম্বনেল দেখে অবভিয়াস বুঝতে পেরেছো যে আমাদের ডেস্টিনেশন আজ কোথায়। ইয়েস, আমাদের ডেস্টিনেশন আজ কানলা 108 শিব মন্দির। আমি ট্রেনেও যেতে পারতাম, বাট বাইক ছাড়া তো কোথাও বেরোতে ভালো লাগে না। আমি যাচ্ছি নবদ্বীপ থেকে, আর 108 শিব মন্দিরে ঘুরে দেখার সব ডিটেলস আমি তোমাদের সাথে এই ভিডিওটাতে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, আমি ফ্লিপকার্ট থেকে হেলমেট মাউন্টেড মোবাইল হোল্ডার অর্ডার করেছি, যেটা কিছুদিনের মধ্যেই চলে আসবে। দেন আই হোপ যে তোমাদের মোটো ভ্লগিং এর জন্য আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো যথারীতি আমার বাড়ি থেকে 32 কিমি রাইড করে আমি চলে এসেছি 108 শিব মন্দির। অম্বিকা কানলার 108 শিব মন্দির, আমি জানি অনেকেরই নামটা শোনা, তবু আমি বলে রাখি এই 108 শিব মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার একটি শহর অম্বিকা কানলায় অবস্থিত। তো এন্ট্রান্স নেওয়ার সময় তোমরা শুনতে পেলে যে এই মন্দিরের তত্ত্বাবধানে যারা রয়েছে তাদেরই মধ্যে একজন আমায় জিজ্ঞাসা করছে যে ভিডিওটা কি পারপাসে করছেন। সো আমি বলে রাখি, কমার্শিয়াল পারপাসে কিন্তু ভিডিও করা মানা। সো এমআইসি, গিম্বেল, ট্রাইপড এগুলো কিন্তু ইউজ করা প্রহিবিশন রয়েছে। বাট আমাকে তো আমার ভিউয়ার্সদের দেখাতে হবে, সো আমি উইদাউট ট্রাইপডে ভিডিও করব। পশ্চিমবঙ্গের অনেক পুণ্য ও দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি অন্যতম। শিব ঠাকুর অর্থাৎ মহাদেবকে বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক বলা হয়। তারই টানে সারা বছর অনেক ভক্তগণ এই মন্দির দর্শন করতে আসে। বিশেষ করে শিবরাত্রির সময় ভক্তদের সমাগম এখানে সবথেকে বেশি দেখা যায়। এই মন্দিরের বিশেষত্ব হলো মন্দিরগুলি সমকেন্দ্রিক বৃত্তের ভেতরে অবস্থিত, যেখানে বাইরের বৃত্তে রয়েছে 74টি মন্দির এবং ভেতরের বৃত্তে রয়েছে 34টি মন্দির। এগুলি হলো বাইরের বৃত্তের শিবলিঙ্গ, যাদের মধ্যে একটি মন্দিরে কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো রঙের শিবলিঙ্গ রয়েছে, আর ঠিক তার পাশের মন্দিরেই শ্বেতবর্ণ অর্থাৎ সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে। বলা হয় শ্বেতবর্ণের শিবলিঙ্গ অর্থাৎ সাদা রঙের শিবলিঙ্গ ধীর স্থির ও ভোলানাথ মহেশ্বরের রূপ প্রকাশ করে। ঠিক তারই সঙ্গে কালো রঙের শিবলিঙ্গ অর্থাৎ কৃষ্ণবর্ণের শিবলিঙ্গ শিব ঠাকুরের ক্রোধান্বিত রূপ প্রকাশ করে। বিকল্প রূপে এইটাও মানা হয় যে সাদা ও কালো শিবলিঙ্গ আমাদের মানব চরিত্র প্রতিস্থাপন করেছে। অর্থাৎ এই পৃথিবীতে পাপ, অন্যায়, কষ্ট, ত্যাগ যেমন আছে, ঠিক তেমনি আছে দান, ধ্যান, সুকর্ম। এখন আমরা দর্শন করব ভেতরের বৃত্তের শিব মন্দিরগুলো। এই মন্দিরের গায়ে রামায়ণ ও মহাভারতের শিলালিপি খুব সুন্দরভাবে খোদাই করা আছে। ইতিহাস ঘাটলে দেখা যায় এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন রাজা তেজচন্দ্র বাহাদুর 1809 খ্রিস্টাব্দে। তখনকার সময়ে 12 জন পুরোহিত এই মন্দিরগুলির তত্ত্বাবধানের দায়িত্বে ছিল। বাইরের বৃত্তের মন্দিরগুলিতে যেমন আমরা দেখেছিলাম একটিতে সাদা শিবলিঙ্গ আর অন্যটিতে কালো শিবলিঙ্গ রয়েছে, ভেতরের মন্দিরগুলিতে কিন্তু এরকমটি নয়। ভেতরের বৃত্তে 34টি মন্দিরেই কিন্তু সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে। আর ঠিক মন্দিরগুলির মধ্যবর্তী স্থানে অবস্থান করেছে একটি কুয়ো। এই কুয়োর বিশেষত্ব আমার ঠিক জানা নেই, যদি তোমরা জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। চৌত্রিশটা মন্দির ঘুরে দেখবো বলে ভেতরের সার্কেলটা আমি কভার আপ করছিলাম। আমি তো কাউন্ট করছি, তোমরাও আমার সাথে কাউন্ট করো। কাউন্ট করা কমপ্লিট, পুরো 34ই আছে। তাছাড়াও ভগবান দর্শনের সাথে এই মন্দিরের ভেতরে ঢুকলে নানান রঙের ফুলের বাহার আর সাথে সবুজে ঘেরা ঘাসের বাগান মনের মুগ্ধতা বহু গুণে বাড়িয়ে দেয়। এবার আমরা যাচ্ছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্য কানলার রাজবাড়ি, যেটা 108 শিব মন্দিরের ঠিক বিপরীতেই অবস্থিত। কানলার রাজবাড়ির এই সুবৃহৎ প্রাঙ্গণটি কোমল সবুজ ঘাস ও নিপুণ পরিচর্যায় গড়ে ওঠা একটি বাগান নেয়।
রাজবাড়ির সৌন্দর্য এই জায়গাটিকে বাঙালির পর্যটন কেন্দ্র বানিয়ে তোলার জন্য যথেষ্ট ভূমিকা পালন করে চলেছে। রাজবাড়ির প্রাঙ্গণে ঢুকে বাম দিকেই পড়বে প্রতাপেশ্বর মন্দির। আকারে রাজবাড়ির বাদবাকি মন্দিরগুলির থেকে ছোট হলেও এই মন্দিরের টেরাকোটার কাজ বোধহয় সব থেকে সেরা। এই মন্দিরের ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ। মন্দিরের চারপাশে পোড়ামাটির অলঙ্করণে অলঙ্কৃত আছে সীতা ও রামচন্দ্র ও চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন মূর্তি। তাছাড়া বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। এছাড়াও এতে রাম রাবণের যুদ্ধ এবং কৃষ্ণলীলার দৃশ্যও খোদাই করা রয়েছে। এরপর আমরা এগিয়ে গিয়ে দেখতে পেয়েছিলাম রাসমঞ্চ, যেটিও বাম দিকেই অবস্থিত। আর এই রাসমঞ্চটি 24টি পিলারের উপর দাঁড়িয়ে রয়েছে। গোটা বাংলাতে মোট 5টি পঞ্চবিংশতি মন্দির আছে, যার মধ্যে 3টি রয়েছে কানলাতে, আবার তাদের মধ্যে 2টি রয়েছে এই কানলার রাজবাড়িতে। এরপর আমরা চলে এসেছিলাম লালজি মন্দিরে, যেটি প্রতিষ্ঠিত হয় 1739 খ্রিস্টাব্দে এবং এটি তৈরি করেছিলেন মহারাজা জগৎরামের স্ত্রী ব্রজকৃশরী দেবী। এই মন্দিরটি তৈরি করা হয়েছিল রাধাকৃষ্ণের জন্য। মন্দিরে মোট 3টি তলা ও 25টি চূড়া রয়েছে। মন্দিরটি দর্শন করলে তোমরা দেখতে পাবে পোড়ামাটির কারুকার্য। আজও যেন ইতিহাস এই মাটির ভেতরে প্রাণ বাঁচিয়ে রেখেছে। এত সুন্দর সুন্দর ভাস্কর্যের এই নিদর্শন মনের মুগ্ধতা বাড়িয়ে তোলার জন্য যথেষ্ট। তো তোমরা দেখতেই পেলে এখানে ভোগও রান্না হয়, তো তোমরা চাইলে এখানকার ভোগও গ্রহণ করতে পারো। এবার আমরা আসি পঞ্চরত্ন মন্দিরে। এই 5টি আটচালা মন্দির তৈরি হয় 19বিংশ শতাব্দীতে। 5টি মন্দিরের প্রতিটির আকৃতি প্রতিটির থেকে আলাদা। এই সবকটি মন্দিরই বানানো হয় শিব ঠাকুরের জন্য। আর এই 5টি মন্দিরের সবথেকে বড় মন্দিরটিতে বড় শিবলিঙ্গটি রয়েছে।
এবার আমরা দর্শন করছিলাম বিজয় বৈদ্যনাথ মন্দির, যেটি ঠিক কৃষ্ণচন্দ্রজি মন্দিরের অপর দিকে অবস্থিত। আর এই মন্দিরেও একটি শিবলিঙ্গ রয়েছে। এবার আমরা দর্শন করছিলাম রাজবাড়ির শেষ মন্দির কৃষ্ণচন্দ্রজি মন্দির, এবং এই মন্দিরটি কিন্তু রাজবাড়ির মধ্যে সবকটি মন্দিরের থেকে বড় উচ্চতায়। এই মন্দিরটি তৈরি হয় 1751 সালে। এই মন্দিরটি বানানো হয় রাধাকৃষ্ণের জন্য। মন্দিরটিতে পোড়ামাটির কারুকার্যের সাথে সুন্দরভাবে খোদাই করা আছে নানান পশু পাখি ও ফুলের কারুকার্য। সবশেষে বলতেই হয় কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে চলেছে আমাদের এই ইতিহাসকে। সত্যি আমরা ইতিহাস বই পড়ে যে আনন্দটা পেতাম, সেটা যদি তোমরা চোখে দেখে পাও তাহলে কতটা ভালো লাগবে। একদিনের উইকেন্ডে তোমরা এই জায়গাটা দর্শন করতে আসতেই পারো। আর এই জায়গাটায় আসলে মন যে ভালো হয়ে যাবে তা তোমরা এই ভিডিওটা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। এবার বলি কিভাবে তোমরা এখানে আসবে। কলকাতা শহর থেকে কালনা 108 শিব মন্দিরের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। তুমি যদি বাই ট্রেন আসো সেক্ষেত্রে তোমাকে হাওড়া থেকে কাটোয়াগামী যে কোনো ট্রেনে উঠে পড়তে হবে, এবং 27তম স্টেশন অম্বিকা কালনা, সেখানে তোমাদের নামতে হবে, এবং সেখানে টোটো বুক করে তোমরা এই মন্দিরে আসতে পারো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং একটু কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে।